আগামীকাল শেষ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমার কার্যক্রম। আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল, যাচ্ছি তার কাছে। শিমুল, সিলেটে মনোনয়ন এ পর্যন্ত কতগুলো জমা পড়েছে এবং নির্বাচনী প্রার্থীদের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া কেমন দেখছেন? শ্রেয়া, দেখুন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী যে কার্যক্রম তা শুরু হয়েছে এবং ইতিমধ্যে সিলেটের যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা আজ পর্যন্ত 49টি তারা মনোনয়নপত্র আসলে জমা দিয়েছেন এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সিলেটের যে 6টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে সিলেট 3 আসনে সবচেয়ে বেশি প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং আগামীকাল যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই কারণে আসলে যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আগামীকাল হয়তো তারা যে নির্বাচন কমিশনের আইন রয়েছে আইন মেনে তারা আসলে মনোনয়নপত্র জমা দিবেন এবং সিলেটের যে 6টি আসন রয়েছে এই 6টি আসনের মধ্যে এবার প্রায় 30 লাখেরও বেশি ভোটার রয়েছেন। আমরা সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন তারা আসলে প্রত্যাশা করছেন এবং একই সাথে জানিয়ে রাখি সিলেটের যেহেতু 6টি নির্বাচনী আসন রয়েছে, সিলেট 1 আসন নিয়ে দীর্ঘদিনের একটি মিথ রয়েছে। বলা হয় যে 1991 সালের পর থেকে এখানে যে প্রার্থী পাশ করেন তার দলই আসলে সরকার গঠন করে। এই মিথটি আসলে আগামী নির্বাচনে কতটুকু আসলে প্রভাব ফেলবে সেটা আসলে দেখার বিষয় এবং সিলেটের অন্যান্য যেসব আসন রয়েছে সেখানেও বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরা এবার নির্বাচন করছেন। আপনারা জানেন যে সিলেট 2 আসনে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদি লুনা তিনি নির্বাচন করছেন এবং বিএনপির কথা যদি বলে সিলেটের যে 6টি আসন রয়েছে 6টি আসনের মধ্যে 5টি আসনে বিএনপি তাদের একক প্রার্থী ঘোষণা দিল। জোটগত কারণে জমিয়তে উলামায়ের যিনি প্রার্থী রয়েছেন ওবায়দুল্লাহ ফারুক, সিলেট 5 আসনটি বিএনপি তাদেরকে ছেড়ে দিয়েছে। মোট কথা হচ্ছে আগামীকাল যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তারপরে আসলে নির্বাচনের যে আমেজ তা আসলে ধীরে ধীরে আসলে দেখা যাবে এবং প্রার্থীরা বলছেন তারা নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, নির্বাচন কমিশন যে নিয়ম কানুন দিয়েছে সেটাই তারা মানবেন। সব মিলে আসলে সবারই প্রত্যাশা যে সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং যে স্বপ্ন নিয়ে তারুণ্যের একটি অভ্যুত্থান হয়েছিল, আগামী নতুন বাংলাদেশের যে স্বপ্ন রাজনীতিবিদরা দেখিয়েছেন সেটারই যাতে পুনরাবৃত্তি ঘটে সেটাই সবার প্রত্যাশা। শ্রেয়া, ধন্যবাদ শিমুল।